আসসালামু আলাইকুম। যারা বরবটি দেখলে নাচতে চান তাদের জন্য হচ্ছে বরবটির রেসিপি। এভাবে বরবটি ভর্তা করলে হাত পেতে সবাই খেতে থাকবে। বরবটি আগে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এভাবে এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তারপর একটা বোলের ভিতরে নিয়ে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর বরবটি ভর্তার জন্য আমি তেমন কিছু নেইনি। আমি নিয়েছি একটা পেঁয়াজ আর একটা রসুন আর দুইটা নিয়েছি শুকনো ঝাল। যে যেরকমের ঝাল খাবে সে সেরকমের ঝালটা দেবেন। এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম। তারপরে আমি দিব বরবটিটা। একটু পানি দিব। আর সামান্য একটু লবণ। এবার আমি এটা ঢেকে দেবো। 10 মিনিট বাদে আবার আমি ফিরে আসবো। মাঝে মধ্যে একটু তুলে উল্টো পাল্টা করে নেড়ে দিতে হবে, তা নাহলে যেগুলো ধারে আছে সেগুলো সেদ্ধ করার সমস্যা হয়ে যাবে, সেদ্ধের সমস্যা হয়ে যাবে। তো একটু মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দেব। তারপরে আমি এই প্লেটে সব কিছু তুলে নেব। পানি থাকলে মোটেও হবে না, কারণ ভর্তাটা ভালো লাগবে না। আগের থেকে এই পেঁয়াজটা আমি ছিলে রেখেছিলাম। এবার আমি এটাকে কুচিয়ে নেব। যে যেভাবে পারেন কুচাবেন। আমি এভাবেই কুচিয়ে নিলাম। এবার আগের থেকেই ভাজা ছিল আমার, রসুন আর হচ্ছে শুকনো ঝাল। এটা আমি ভেজে রেখে দিয়েছি সাইডে। এবার একটু লবণ, স্বাদ মতো লবণ, যে যেরকমের খাবেন। সরিষার তেল, এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে আমার ভর্তা বানানো শেষ হলো। আমি রোজা রয়েছি বলে আমি ভর্তাটা মুখে দিয়ে দেখাতে পারলাম না আপনাদের কেমন হয়েছে, কিন্তু আশা করছি অনেক মজা হয়েছে। আমি হজের রোজা রয়েছি বলে আমি মুখে দিতে পারলাম না। ইনশাল্লাহ ভালোই হয়েছে। আপনারা একবার বানিয়ে দেখেন বাসায়, খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।